হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা নতুন কিছু শিখতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমত আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিব। বন্ধুরা, আজকে আমরা শিখতে চাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে টেবিল ইনসার্ট করা যায়। তো সেজন্য আমরা ইনসার্টে চলে যাব। যেহেতু আজকে আমরা ইনসার্ট নিয়ে কথা বলছি, আজকে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এখানে আমরা আজকে টেবিল নিয়ে কাজ করব, ঠিক আছে? দেখো, আমরা এখান থেকে আমাদের ফন্টগুলো চুজ করে নিতে পারি। যেমন আমি বাংলা ফন্ট চুজ করছি। আচ্ছা, আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। তো এই ফন্টটা প্রপারলি কখন কাজ করবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা বিজয় 52টা এখান থেকে ডিফল্ট আছে ইংলিশ, এটাকে আমরা রাইট সাইড ক্লিক করে বিজয় ক্লাসিক করব। আচ্ছা, আমরা এটা মিডল আনলাম। তোমরা শর্ট করে মিডল আনতে পারো কন্ট্রোল ই চাপ দিয়ে, আমি সেটা করলাম। এখন আমরা মিডল দিয়ে লেখা শুরু করব। আমি কি লিখতে যাচ্ছি, ঢাকা বাংলাদেশের রাজধানী। আচ্ছা, এখন মনে করো এটা আমাদের হেডলাইন, এর নিচে থাকবে ঢাকা মিরপুর। এখন আমরা চাচ্ছি এর নিচে দিয়ে একটা টেবিল থাকবে। সেই টেবিলটা আমরা কিভাবে করতে পারি, আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে টেবিল, এখন আমরা চাচ্ছি রো কয়টি আর কলাম কয়টি চাচ্ছি। এখানে ডিফল্ট হিসেবে আমাদের দেওয়া আছে 10টা করে, 10টা রো 10টা কলাম। তো সাপোজ আমাদের এখান থেকে আমরা ডিফল্ট হিসেবে নিলাম, এখানে আমরা ক্রমিক নাম্বার লিখলাম, এখানে লিখলাম নাম, এখানে লিখলাম বয়স, এখানে লিখলাম ঠিকানা, এখানে লিখলাম যোগদানের তারিখ। আচ্ছা, এখানে লিখলাম এক্সট্রা, তোমাদের হোয়াট এভার ইউ ওয়ান্ট। যাক, আমি এটা কপি পেস্ট করে দিলাম। কন্ট্রোল সি দিয়ে এখানে মাউসে কার্সারটা রেখে কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে পরেরগুলোতে চলে যাবে। তো এখন তোমরা এইভাবে ক্রমিক নাম্বার দিচ্ছ, মনে করো 1 2 3 4 5 6 7। এখন তোমরা নামটাও দিতে পারো, মনে করো এখানে আকাশ, এখানে বাতাস। আচ্ছা, এখন তোমরা যদি চাও এটাকে একটু কালার করে দিতে, হ্যাঁ, তো তোমরা কালার করে দিতে পারবা। দেখো, তোমরা এটা সম্পূর্ণ সিলেক্ট করতে পারবা কোন সময়, এইখানে যখন মাউসের, এই দেখো এইখানে মাউসটা যখন রাখতেছি, এটা এটা অ্যারো বাটন মতন সৃষ্টি হচ্ছে না, এটাকে ক্লিক করার পরে শুধু একটা ঘর নিচ্ছে, কিন্তু তুমি বাইরে রেখে যখন রাইট হ্যান্ড সাইড ক্লিক করবা পুরো ঘরটা ওই সোজাসুজি বরাবর সিলেক্ট করে নেবে। এখন তুমি যদি কালার দিতে চাও, এই কালারটা মানে কি, এই কালারটা মানে হচ্ছে লেখার কালার, ঠিক আছে? তুমি যদি লেখার কালার সিলেক্ট করতে চাও ভিন্ন কালার, তুমি এখান থেকে দিবা। আর যদি তুমি চাও ওই যে এই ঘরটার ভেতরে তুমি কালার দিতে চাও, তাহলে তুমি এখান থেকে এসে তোমার মন মতন একটা কালার দিতে পারো। আরেকটা বিষয়, এই কালারগুলো মনে করো তোমার পছন্দ হচ্ছে না, তাহলে তুমি কি করবা, এই মোর কালারসে চলে যাবে। মোর কালারসে গিয়ে তুমি এখান থেকে তোমার পছন্দ মতো যে কালারটি তুমি আসলে পিক করতে চাও তুমি সেখানে রেখে ওকে দিবা, ওই কালারটা চলে আসবে, ঠিক আছে? আর তোমার যদি কোনো কালার কোড থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কালার কোড দিবা। যেমন এখান থেকে তুমি নিতে পারবা
হ্যাঁ, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখন মূল বিষয়টা হচ্ছে তোমরা এটা পারছো, এখন তোমরা এটা পারছো, ঠিক ঠিক না? এখন মনে হচ্ছে তোমার এখান থেকে কিছু ঘর বেশি হয়ে গেল, এই ঘরগুলোকে তুমি কিভাবে ডিলিট করবে? এখন মনে করো তোমার এই দুইটি ঘর বেশি হয়ে গেছে, তুমি এই দুইটাকে সিলেক্ট করে রাইটের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ক্লিক করে কি করবা, ডিলেট কলামে যখন দেবা অলরেডি তোমার কলাম দুইটা ডিলিট হয়ে যাবে। এখন সাপোজ তোমার এইখানে একটি ঘর বানানো বাড়ানো লাগবে, তো তুমি কি করবা, তুমি রাইট হ্যান্ড সাইড ক্লিক করবা, করার পর ইনসার্টে যাওয়া। ইনসার্ট এর বাংলা হচ্ছে কোনো কিছু প্রবেশ করানো। এখন তুমি প্রবেশ করতে চাচ্ছ, কি কি চাচ্ছ, কলাম, তাই কোথায় চাচ্ছ, রাইট হ্যান্ড সাইডে চাচ্ছ। দিলা রাইট হ্যান্ড সাইড, চলে আসলো। আবার দিলা একটা রাইট হ্যান্ড সাইড, সরি, আবার দিলা রাইট হ্যান্ড সাইড। এভাবে তোমার মতো করে বাড়িয়ে নিতে পারবা। তো বন্ধুরা, তোমরা আশা করি ইনসার্টের কাজ শিখতে পেরেছো। ও আরেকটা বিষয়, এখন আমরা তো গেলাম টেবিল ইনসার্টের কথা নিয়ে, ঠিক আছে? এখন আরেকটা ছোট্ট বিষয় তোমরা খেয়াল করবা, মনে করো তোমাদের এই যে কলাম আমি যেখানে ড্র্যাগ করছি, হ্যাঁ, এটার ভিতরে তোমাদের আরেকটা দাগ লাগবে, হ্যাঁ, তোমার এই একটা রেখা লাগবে। এই রেখাগুলি তুমি এইভাবে টানতে চাচ্ছ না, টানতে চাচ্ছ শুধু এই যে আমি ড্র্যাগ করলাম এই ঘরগুলোর ভিতরে, তাহলে তুমি কি করবা, সেম টেবিলে যাবা, গিয়ে ড্র টেবিল তুমি কোনখান থেকে যাচ্ছ, এইখান থেকে দিয়ে টান দিয়ে ছেড়ে দাও, এই ঘর বসে যাবে। এখন সাপোজ তুমি চাচ্ছ কি, এখান থেকে এই ঘরগুলোকে ডিলিট করে দিতে চাচ্ছ, তাহলে কি করবে, রাইট হ্যান্ড সাইড ক্লিক করে মার্জ করে দেবা, দেখবা এরকম একটা শেপ চলে আসবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।